বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের বীজগণিতের অংশ থেকে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন অঙ্ক নিয়ে আজ তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আমি যেভাবে অঙ্কটা চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্যে, তোমরা যদি ঠিক এভাবে করতে পারো তাহলে এখানে তোমরা সফলকাম হবে। দেখো, প্রশ্ন রয়েছে কিউ প্লাস 1/a³ সমান 18 হলে দেখাও যে a সমান 3 প্লাস √3 √5/2। কি বলছি? a সমান 3 প্লাস √5/2। তো সমাধান করতে যাচ্ছি। দেখো, সমাধান অংশে আমরা একটু এদিক থেকে লিখব। দেখো, দেওয়া আছে তোমরা তোমাদের খাতায় সুবিধাজনকভাবে যেভাবে তোমার খাতার সৌন্দর্য বাড়ে ওইভাবে করে নিও। আমার এখন বোর্ডটাকে যেভাবে সাজিয়েছি সেই হিসাবে এখান থেকে লেখা শুরু করছি। দেখো, এই দেওয়া আছে কি লিখতে পারি? a³ প্লাস 1/a³ ইজ ইকুয়াল 18। তাহলে বা লিখতে পারবো a³ সমান, এই দুটো আমরা যোগ করব। এই দুটো ভগ্নাংশ আকারে যেটা আছে আমরা ভগ্নাংশ ধরে যোগ করে দিব। a³ একটা সংখ্যা বা একটা পদ ধরবো, 1/a³ আরেকটা পদ বা ভগ্নাংশ ধরবো। এটা একটা ভগ্নাংশ অলরেডি আছে, এটাকে আমরা ভগ্নাংশ মনে করব। এখানে নিচে যদি 1 ধরি তাহলেই ভগ্নাংশ হয়ে গেল। 1 আর a³ লসাগু a³। তাহলে এই a³ এই যে এখানে যে অনুজ্জ একটা 1 রয়েছে, 1 দিয়ে ভাগ করে দিব। তাহলে a³ হবে, এই a³ দিয়ে গুণ করে দিব। তাহলে কি হবে? a³ প্লাস a³ দ্বারা এই যে a³ দ্বারা ভাগ করে দিব। ভাগ করে দিলে কত হবে? 1 হবে। 1 দিয়ে 1কে গুণ করে দিব, এখানে 1 হবে ইজ ইকুয়াল 18। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো a³ প্লাস 1 সমান 18a³। তাহলে আমরা যদি পক্ষান্তর করি, 18a³ এ পাশে এনে দিই, তাহলে পাবো a³ প্লাস মাইনাস এই যেটা এই পাশে এনে দিলাম। তাহলে কত পাবো? দেখো, 18a³ প্লাস 1 ইজ ইকুয়াল 0। সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো, এখানে দেখো স্কোয়ার দিয়ে রেখেছি, অর্থাৎ এখানে একটা সূত্র আমরা তৈরি করতে যাব, যে সূত্রটায় মাইনাস এবং স্কোয়ার দেখে করতে হবে। a³ মানে a² মাইনাস, তাহলে আমরা a³ মানে কি? a² মাইনাস 2ab ধরবো কাকে? এই 18কে 2 দিয়ে ভাগ দিয়ে কত পাবো? 9, মানে 9 পাবো, প্লাস b²। এখন দেখো, উপরে এই 9² কিন্তু উপরে নেই, তাহলে এটা আমরা অতিরিক্ত লিখেছি, সূত্র বানানোর উদ্দেশ্যে আমরা অতিরিক্ত লিখেছি। তাহলে কি করব? এটাকে আমরা মাইনাস করে দিব। মাইনাস করে দিয়ে লিখবো তাহলে 9² প্লাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে দেখো এখানে কি সূত্র হয়ে গেল? এখানে সূত্র হয়ে গেল a³ মাইনাস 9, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, a² মাইনাস 2ab প্লাস b²। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ যে এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। a³ আমরা a ধরেছি আর 9কে b ধরেছি, তাহলে কি হচ্ছে? a² মাইনাস 2ab প্লাস b² মাইনাস 9²। তাহলে এটা ছিল না উপরে, এই লাইনটাতে, এই যে উপরের লাইনটাতে আমরা দেখব এই মানগুলির সাথে মিলে কিনা। সেক্ষেত্রে আমরা এটুকুর সাথে এটুকু মিল পেয়েছি, এটুকুর সাথে এটুকু মিল পেয়েছি, 1-এর সাথে এটা মিল পেয়েছি, কিন্তু এই 9² যখন লিখেছি এটা একটা অতিরিক্ত সংখ্যা এসেছে, ওই অতিরিক্ত সংখ্যাটাকে আবার আমরা বিয়োগ করে দিয়েছি। তাহলে কি হলো এখন? a³ মাইনাস 9, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার
আর এইখানে দেখো 9² ছিল, এটাকে আমরা পক্ষান্তর করে অর্থাৎ সাইজ চেঞ্জ করে ওই পক্ষে নিলাম, তাহলে এই মাইনাসটা প্লাস হয়েছে আর এই প্লাসটা মাইনাস হয়েছে। তাহলে আমরা এখানে কি করতে পারবো, 9 নং 81, এই যে 9 নং 81 - 1 সমান কত, সেক্ষেত্রে এখানে 80 পাবো। সেক্ষেত্রে আমরা কত পেলাম, সেক্ষেত্রে আমরা এখানে 81 থেকে যদি 1 বাদ দেই তাহলে 80 পেয়ে গেলাম, 80। এখন দেখো আমি এ পাশে লিখে দিচ্ছি, এই পাশে লিখে দিচ্ছি, বা আমরা লিখতে পারবো কি, তোমরা নিচে লিখবে, তাহলে a³ - 9 হোল স্কোয়ার সমান, আমরা এখানে 80 পেয়েছি। 80টাকে যদি আমরা এভাবে লিখতে পারবো 5 ষোলোতে 80, 5 ষোলোতে 80 লিখতে পারবো। তাহলে এখানে 16 গুণ 5 লিখতে পারবো, 16 গুণ 5, 5 ষোলোতে 80। আবার আমরা লিখতে পারবো কি, a³ - 9 হোল স্কোয়ার সমান, এইখানে দেখো আমরা কি করতে পারি, আমরা যদি এটাকে বর্গমূল করে দিই, এটাকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে কি পাবো, দেখো এটাকে বর্গমূল করে দিলে তাহলে স্কোয়ার রুট অফ এত, সেক্ষেত্রে এখানে যদি আমরা ব্র্যাকেটটা না দিই তাহলেও হবে। আমরা এখানে দুই দিকে যেতে পারবো, যেমন এটাকে যদি বর্গমূল করে দিয়ে আবার স্কোয়ার দিতাম তাহলে হয়তো, আমি 2 লাইন কম করেছি এই কারণে এখানে a³ - 9 সমান কত, এই 16, এই যে প্লাস ইন্টু কত হয়েছে 5। এখন আমরা কি করতে পারি, দেখো এখন আমরা করতে পারি এই a³ - 9 ইজ ইকুয়াল, এটা উভয় পক্ষকে বর্গমূল করা হয়েছে, এই যে স্কোয়ার ছিল এখানে স্কোয়ারটা উঠিয়ে দিয়েছি, তাহলে এখানে বর্গমূল চিহ্ন দিতে হবে। আমরা কোনো সমীকরণের যদি এক পক্ষে মান কমিয়ে দিই অপর পক্ষেও মান কমাতে হবে। কি করে, এই স্কোয়ারের সাথে স্কোয়ার রুটের একটা সম্পর্ক রয়েছে, স্কোয়ার যদি উঠে যায় তাহলে স্কোয়ার রুট হবে এখানে, তাহলে এখানে কত লিখতে পারবো, 4√5 লিখতে পারবো। এই 16 এর বর্গমূল কত, তোমরা নিশ্চয়ই জানো, যেখানে 16 এর বর্গমূল 4 হবে। আমরা এখন কি করতে পারবো, আমরা এখন লিখতে পারবো a³ ইজ ইকুয়াল 9 প্লাস 4√5 লিখতে পারবো। আমরা লিখতে পারবো এখন এখানে কিউব, আমরা যদি এই কিউবটাকে সরাতে পারি তাহলেই কিন্তু আমরা এইরকম একটা মানে পৌঁছাইতে পারবো। এর সমান আমাদের এর দরকার, এর উপরে যে এখানে একটা কিউব রয়েছে, এখানে কিউবটাকে সরাইতে হবে। কিভাবে সরানো যায়, কিউবটাকে সরানো যাবে, এই যে এখানে 9 প্লাস 4√5, এটাকে যদি আমরা কোনোভাবে এই কিউব অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্রে ফেলতে পারি তাহলে আমরা এই কিউবটাকে উঠিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে একটা অতিরিক্ত কাজ তোমাকে করতে হবে, এই কাজটা তোমরা মনে রাখবে। এখানে কিছু সংখ্যা তোমাকে খেয়াল করে মনে রাখতে হবে, যেমন এখানে 2 রয়েছে, তাইলে 2 যদি এইখানে আনি তাইলে 2a হবে, এই 2টা যদি এইখানে আনি তাইলে 2a হবে। কিভাবে 2a বানানো যায় আমরা সেইটা দেখব। তাহলে এখানে 8 দিয়ে গুণ করে দিব, এটাকেও 8 দিয়ে গুণ করে দিব, 8 দিয়ে গুণ করলে 8 নং 72 প্লাস 4টা 32, প্রত্যেকটা পদকে আমরা 8 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে কত হইলো, এখানে 5 হইলো। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা করতে পারি 8a³ সমান, এখানে যে 72 রয়েছে, এই 72কে একটা এই তোমার হইল এই যেহেতু এখানে কিউব রয়েছে তাহলে এখানে আমাদের এইরকম একটা ঘন সংখ্যা তৈরি করতে হবে। তাহলে কি তৈরি করা যায়, যেমন 27 লেখা যায়, 27। আমাদের এখানে কিন্তু 3 বানাইতে বলছে, তাহলে আমরা এটাকে দিকে খেয়াল করতেছি যে 27-এর ঘনমূল হবে 3, তাইলে 27 একটা ঘন সংখ্যা হতে পারে। যে ঘন সংখ্যা আমরা লিখে দিলাম, এরপরে কি হবে এখানে, তাহলে এইখানেও আমরা 27 লিখে দেই, 27√5 যদি লিখে দেই, আর এইখানে আমরা লিখে দিতে পারবো, দেখো এখানে ছিল 72, কত ছিল 72, এখন 72-এর মধ্যে আমরা 27 লিখেছি, তাহলে যতটুকু বাদ রয়েছে ঠিক ততটুকু এইখানে লিখে দেব, কত 45 প্লাস এইখানে দেখো আবার কত, এখানে আছে কত 32, আর এখানে লিখেছি কত 27, তাহলে এখানেও কিছু কম পড়েছে, কতটুকু কম লিখেছি 5√5 লিখতে হবে, 5√5 আমরা কত লিখে দেব, এখানে 5√5 লিখে দেব, 5√5 লিখে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারবো কত, দেখো এইখানে আমরা এখন
লিখতে পারবো এই 2a হোল কিউব, 2a হোল কিউব, আর এখানে 3 কিউব লিখব, 3 কিউব প্লাস 3a স্কোয়ার। এই 3কে আমরা এ মনে করবো এখন, এই যে 3কে এ মনে করবো, তাহলে 3a স্কোয়ার, বি ধরবো কত, √5কে। দেখো এই যে 27 মিলে গিয়েছে, 3 3 9, 3 9 27 √5। এই যে সংখ্যাটা এতটুকু গুণ করলে এই সংখ্যাটা আমরা পেয়ে যাব, প্লাস তাহলে এখানেও ওই রকম করা যাবে, 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, এ কত এখানে, তাহলে 3 ইন্টু 3, আর বি কত, √5, তার উপরে স্কোয়ার দেব আমরা। এরপরে এই যেটা যে রয়েছে এইটা 5 √5, তাহলে আমরা কি লিখতে পারবো, √5 হোল কিউব লিখে দেব, √5 হোল কিউব। এই √5 হোল কিউবরে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 5 √5 হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, দেখো এই যে 2a হোল কিউব এখানে সমান, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এইরকম একটা সূত্র আমরা পেয়ে গেলাম। কীরকম সূত্র পেয়ে গেলাম, আমরা সূত্র পেয়ে গেলাম a প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের ডান পক্ষে যেটা রয়েছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আমরা এইটুকু পেয়ে গেলাম, এইটুকু এখানে পেয়েছি। দেখো এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আমরা যদি এটুকু গুণ করে দেই তাহলে এইটুকু পাবো। আবার এইটুকু যদি গুণ করি 3 3 9, আর 5-এর স্কোয়ার করলে কত হবে, 5 হবে, 5 নং 45 হবে, 45 পেয়ে যাব। আর এখানে √5কে যদি আমরা গণ করি 3 বার গুণ করে দেই তাহলে আমরা পাবো হলো 5 সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারবো 3 প্লাস এখানে √5 হোল কিউব। আমরা কিন্তু অলরেডি এই যে এখানে এসে গেছি, দেখো এই যে 3 প্লাস √5, এটাতে আমরা এসে গেছি, এই যে 3 প্লাস √5। উভয় পক্ষে যদি আমরা ঘনমূল করে দিই, এখন উভয় পক্ষকে ঘনমূল করে দিলে আমরা কি পাবো, এই 2a সমান 3 প্লাস √5 পাবো। এখন অতএব এ সমান আমরা কত, 3 প্লাস √5, এই যে নিচে 2 পাবো। আমরা উত্তর অলরেডি পেয়ে গেলাম, এই যে প্রমাণিত হয়ে গেছে, এটার মান দেখো হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এখানে শুড বা প্রুফড আমরা লিখে দেব। তাহলে কি লিখে দেব, শুড লিখে দেব। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ। আমার শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এটা একটা অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্ক।